আবারও গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল বাহিনী। আরো বিস্তারিত জানিয়ে দিব। পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা পুতিনের। হুমকির জবাব পরমাণু অস্ত্র দেওয়া হবে, কিম জং উনের ঘোষণা। আরো জানিয়ে দিব, তুরস্কের সামরিক বাহিনী পেল ভয়ঙ্কর আকিঞ্চ কিলার ড্রোন। ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ চীনের। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান বিধ্বস্ত। ইরান রাশিয়া চীন যৌথ নৌমহড়া, আমেরিকাকে কঠোর বার্তা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের ভয়ঙ্কর আক্রমণ ইসরায়েলে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালালো ইসরায়েল বাহিনী। দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে নাবলুস শহরের বর্বর গণহত্যা চালানোর একদিন পর অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজা শহরের উত্তরে কয়েকটি লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে হামলা চালায়। বোমা হামলার পর সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েল সামরিক বাহিনী এক বিবৃতিতে অভিযোগ করে বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো গাজা উপত্যকা থেকে ভোরের দিকে ইসরায়েল অধিকৃত সিদরত এবং আশকেলন শহরের দিকে 6টি রকেট ছুড়েছে। এর কয়েক ঘন্টা পর ইসরায়েল গাজা উপত্যকার উপর দিয়ে বিমান হামলা চালায়। ইসরায়েল আরো দাবি করেছে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে 5টি রকেট ভূপাতিত করেছে। একটি নজিরবিহীন এলাকা গাজা থেকে ছোড়া রকেটের ফলে ইসরায়েলের ভেতরে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা অন্তত 8টি রকেট ছোড়া দেখেছেন। কোন ফিলিস্তিনি প্রতিরোধকারী সংগঠন এখনো রকেট হামলার দায় স্বীকার করেনি। গাজা থেকে ইসরায়েলে চালানো রকেট হামলাকে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে দেখা হচ্ছে। এবার পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা পুতিনের। পরমাণু কর্মসূচির পরিধি আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাদারল্যান্ড দিবস উপলক্ষে তিনি জানিয়েছেন রাশিয়া পরমাণু বাহিনী পরিধি বাড়ানোর কাজে আরো মনোযোগী হবে। এই প্রকল্পের আওতায় পরমাণুর ভূমি ও সাগর থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বানানো হবে বলে জানিয়েছেন রুশ নেতা। পুতিন জানিয়েছেন প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। পুতিন আরো বলেছেন, আমরা হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যাপক পরিমাণে উৎপাদন করব এবং সমুদ্র ভিত্তিক জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা শুরু করব। গত বছর 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সেনা অভিযান শুরু করে রাশিয়া। সে থেকে পশ্চিমা মস্কোর মধ্যে চলছে পরমাণু অস্ত্র নিয়ে যুদ্ধ। এবার যুক্তরাষ্ট্রের সাথে করা পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি নিউ স্টার্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পুতিন। ফলে পরমাণু যুদ্ধের জন্য সংখ্যা দেখা দিতে পারে বলে মনে করেছেন কিছু সামরিক প্রশিক্ষণ সূত্র রয়টার্সের। হুমকির জবাব পরমাণু অস্ত্র দিয়ে দেওয়া হবে, জানালেন কিম জং উন। এশিয়ার পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পিয়ংইয়ং এর উপর হুমকি অব্যাহত থাকলে পরমাণু অস্ত্র ব্যবহার করে এর জবাব দেওয়া হবে। শুক্রবার নতুন করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম পরীক্ষা চালানোর সময় তিনি এই হুঁশিয়ারি দেন। কিম জং উন এই সময় এই হুঁশিয়ারি দিলেন যখন ইউক্রেন যুদ্ধকে ঘিরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের হুমকি দিয়েছিলেন। এদিকে এই প্রথমবারের মতো নিজের বড় মেয়েকে জনসম্মুখে এনেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বাবার সঙ্গে দেশটির সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখতে এসেছিলেন তিনি। এ সময় কিম জং উনের মেয়ের হাত ধরে হাঁটতে দেখা যায়, খবর বিবিসি। সেখানে দেখা যায় বাবা মেয়ে হাত ধরে কথাবার্তা বলছে, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন, ক্ষেপণাস্ত্রটি পরিদর্শন করছেন এবং ক্ষেপণাস্ত্র প্রত্যক্ষ করেছেন। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ম্যাডার বলেছেন, কিমের মেয়ের বয়স 12 থেকে 13 বছর মনে হচ্ছে। তার নাম রাখা হলে সকলকে চরম বিচার করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তুরস্কের সামরিক বাহিনী পেল ভয়ঙ্কর আকিনসিং কিলার ড্রোন। তুরস্কের রাইরাক্তার কোম্পানির তৈরি সর্বশেষ প্রযুক্তি এই কিলার ড্রোনটি দেশটির সামরিক সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান ছিলেন। আকিনসি কিলার ড্রোনের মাধ্যমে ড্রোন প্রযুক্তিতে নিঃসন্দেহে বিশ্বের প্রথম সারির ড্রোন নিজের অবস্থান পাকাপোক্ত করল তুরস্ক। হস্তান্তর অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান জানিয়েছেন, নতুন প্রযুক্তি এই ড্রোনের মাধ্যমে তুরস্ক ড্রোন প্রযুক্তি বিশ্বের প্রথম 3টি সারির মধ্যে একটি স্থান দখল করেছে। তার মধ্যে এই প্রযুক্তি শুধুমাত্র
আর দুটি দেশ আছে। আকিঞ্চ ড্রোন প্রস্তুতকারক কোম্পানি বাইকার মার্কিনার প্রধান প্রকৌশলী সেলসুস রায়রাকাতা তাদের এই ড্রোনের শতভাগ দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান। কারণ এর আগে তাদের টিবি-2 নামক ড্রোন কানাডায় তৈরি ক্যামেরার ব্যবহার করলে নাগর্নো কারাবাখ যুদ্ধের পর কানাডা তুরস্কের এই ক্যামেরা বিক্রি এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে। এক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের পরে তাদের অবস্থান। এবার ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ চীনের। 1 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং। মঙ্গলবার এই কথা জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী স্কিন গ্যাং বলেছেন, দৃশ্যত এই যুদ্ধ এত তীব্র হয়ে উঠেছে যে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশটির শীর্ষ কূটনৈতিক ওয়াং ই মস্কোর পথে রওনা হবার আগে এই সমস্যার সমাধানের আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। উল্লেখ্য, গত বছর 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের আগ্রাসন চালায় রাশিয়া। তার অল্প আগে মস্কোর সঙ্গে সীমাহীন অংশীদারিত্ব গড়ে তোলে বেইজিং। এমনকি তারা রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন শব্দটি ব্যবহার এড়িয়ে যায়। রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে দূরে থাকে। রাশিয়াকে যদি সামরিক সহায়তা দেয় চীন, তাহলে কঠোর পরিণতি হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এমন সহায়তা দেওয়ার কথাও সোমবার প্রত্যাখ্যান করেছে বেইজিং। এরপর তিনি জোর দিয়ে বলেছেন, আলোচনা সংলাপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে পারে চীন। সব পক্ষের সমস্যা নিয়ে আলোচনা হতে পারে, তাতে অভিন্ন নিরাপত্তা খোঁজা যেতে পারে। চীনের তৈরি কূটনৈতিক এবং ওয়াং ই মস্কো সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে পারে। রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়, এই সাক্ষাতে সর্বোচ্চ এজেন্ডায় থাকতে পারে ইউক্রেন যুদ্ধ। তিনি সোমবার হাঙ্গেরি সফর করেন। এ সময় তিনি এই যুদ্ধ সমাধানের জন্য আলোচনায় আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, বহু হতাহত। যুক্তরাষ্ট্রের আরাকানসাস রাজ্যে বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে 5 জন। ছোট এই বিমানটিতে যাত্রী ছিলেন মোট 5 জন। এই ঘটনায় তাদের সকলেই মৃত্যু হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের। বুধবার স্থানীয় সময় বিকাল 3টা নাগাদ জাতীয় বিল অ্যান্ড হিলারি ক্লিন্টন এয়ারপোর্ট ঘটে এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে, লিটল রক থেকে কম্বাস বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ছোট্ট একটি বিমান। পরে কিছু দূর গিয়ে একটি কারখানার পাশে বিধ্বস্ত হয় বিমানটি। এতে প্রাণ হারায় বিমানের 5 জন আরোহী সবাই। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। মূলত বিরূপ আবহাওয়ার কারণে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা কবলে পড়েছে বিমানটি। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। সূত্র পাঁচ টুডে। ইরান রাশিয়া চীন যৌথ নৌমহড়া, আমেরিকাকে কঠোর বার্তা। ইরান রাশিয়া চীনের সমন্বয়ে চালানো যৌথ নৌমহড়াকে আমেরিকার জন্য কঠোর বার্তা বলে মন্তব্য করেছেন মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস। দৈনিকটি গতকাল শনিবার এক বিশ্লেষণে লিখেছে, এই মহড়ার মাধ্যমে কয়েকটি মার্কিন বিরোধী দেশ তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে। ভারত মহাসাগরের উত্তরে অংশে ইরান রাশিয়া চীন গত শুক্রবার দ্বিতীয় যৌথ সামরিক মহড়া চালিয়েছে। 2022 মেরিন সিকিউরিটি বেল্ট নামে এ মহড়া আগুন লেগে যায়, গানবোট অপহরণ, যুদ্ধ জাহাজ উদ্ধার, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু গুলিগোলা বর্ষণ এবং রাতের অন্ধকারে আকাশ থেকে লক্ষ্যবস্তুকে গুলি করে ভূপাতিত করার মতো অনুশীলন চালিয়েছে তারা। ইরানের নৌবাহিনী 11টি ইউনিট, ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি 3টি ইউনিট এবং রাশিয়ান নৌবাহিনীর 3টি ইউনিট, চীনা নৌবাহিনীর 2টি ইউনিট এবারের মহড়ায় অংশ নিয়েছে। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যিক রুটের নিরাপত্তা শক্তিশালী করা, জলদস্যু, সামরিক দিক, সন্ত্রাসবাদ প্রতিহত করা, সাগরে উদ্ধার অভিযান চালানোর ব্যাপারে তথ্য বিনিময় এবং ট্যাকটিক্যাল অপারেশন অভিজ্ঞ বিনিময় ছিল এই যৌথ মহড়ার অন্যতম উদ্দেশ্য। সূত্র আরব নিউজের। ইরবিলের মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের 2টি স্টেডিস সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি বিবৃতি দিয়েছে। এতে হামলার দায় স্বীকার ইঙ্গিত দিয়েছে আইআরজিসি। বলেছে, হামলাটি সিরিয়ার ইসরায়েল হামলায় আইআরজিসির 2 জন কর্নেল শহীদ হওয়ার জবাব। শনিবার দিবাগত মধ্যরাতে ইরবিলের মোসাদ ঘাঁটিতে অন্তত 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কুর্দিস্তান অঞ্চলে গোয়েন্দা সূত্রের বরাদ্দে গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরবিল হামলায় প্রায় 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। পরে আইআরজিসির দায় স্বীকারে বিবৃতি দিয়ে তেল আবিবের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। গতকাল আইআরজিসির ইরানি গণমাধ্যম আইআরজিসিতে বিবৃতি প্রকাশ করেছে, গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির 2 জন কর্নেল শহীদ হয়। এরপরই মোসাদের ঘাঁটিতে ইরানের এ হামলা করা হয়।